ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তী। ইয়েস, রাজ চক্রবর্তীর হোক কলরব আসছে, কালকে বর্ডার 2 আসছে, তার সঙ্গে সঙ্গে কাকাবাবুর ছবিটা আসছে, মানে কাকাবাবু বিজয়নগরে গিয়ে এদের সঙ্গে সঙ্গে ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে। এই সব ছবির যে কি পরিস্থিতি, কি এখন মানে ইতিমধ্যে অ্যাডভান্স বুকিংয়ের কি রিপোর্টস, সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো। দেখো, আমাদের এখানে অ্যাডভান্স সেল তো ওভাবে বেরিয়ে যায় না যে এত 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 কালেকশন হয়েছে, অত অত কালেকশন হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এই হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু আমরা বুক মাই শো দেখলে এক্ষুনি বুঝে যাবো যে কলকাতার বুকে অবস্থাটা কি, বাদ বাকি সব ছবি মানে সব অল টোটাল সব ছবির আর কি, তাহলেই আমরা বুঝে যাবো, তাই না? তো অলরেডি আমি সেই জায়গাটা তোমাদেরকে দেখে ফেলি, মানে অলরেডি দেখেও ফেলি, করেও ফেলি, তাহলেই হয়ে গেল। প্রজাপতি 2 ছবিটা, সরি প্রজাপতি 2 কাল থেকে কি কিরকম শোয়ে থাকছে সেটাই আমরা দেখিয়ে দেবো। প্রজাপতি 2 কিন্তু ভালো রকম শো পেয়ে কাল থেকেও চলবে। ইয়েস বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রজাপতি 2 এতগুলো শো নিয়ে কিন্তু কাল থেকেও চলবে। এতগুলো বাংলা ছবি, এতগুলো সাউথের ছবি, ইংরেজি ছবি, অ্যাভাটার চলছে, তার সঙ্গে তোমার নামটা কি বলো না, বর্ডার 2 আছে, সব কিছু রয়েছে, তারপরেও প্রজাপতি 2 চলছে কিন্তু। যাই হোক, এবার আমরা যেটা নিয়ে মূলত দেখাবো আর কি, মূলত বলবো আর কি, প্রথম কথা বলবো বর্ডার 2 নিয়ে। বর্ডার 2 লাস্ট 1 আওয়ারে 16.1K করে টিকিট সেল করছে, মানে ওপেনিং এই সিনেমাটা 40 CR এর প্লাস মারতে পারে। ইয়েস, ধুরন্ধরের থেকেও বড় ওপেনিং নেবে এই সিনেমাটা, যা মনে হচ্ছে, যা জায়গা দেখতে পাচ্ছি। নেক্সট লেভেল কালেকশন করতে চলেছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটার বুকিং দেখো, এই সিনেমাটার শোজ দেখো কলকাতার বুকে, এই সিনেমাটা সব থেকে বেশি চলতে চলেছে, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। মিলিয়ে নিও আমার কথা, কি লেভেলের শোজ পেয়েছে দেখো, আর কি লেভেলের বুকিং দেখো এই সিনেমাটার। মানে শোজ তো ঢেলে দিয়েছে একদম, সব শোজ ঢেলে দিয়েছে। মানে প্রতিটা হলে 12টার কাছাকাছি শোজ রয়েছে মিনিমাম, 8-9টা করে শোজ তো মিনিমাম, মানে মাল্টিপ্লেক্সে তো 1 2 3 4 5 6 ছটা, 6টা থেকে 8টা শোজ একদম মিনিমাম করে রেখেছে। 7টা কোথাও, এই যে জয়ন্তী ব্যারাকপুরে 7টা শো লাগিয়েছে, ঠিক আছে। তারপরে জয়া সিনেমা বারাসাতেও 7টা শো লাগিয়েছে, ঠিক আছে। এসএসআর সানসিলিমন বারাসাত, এইখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা শো লাগিয়েছে দেখো। তো এত এত শোজ লাগিয়েছে, এবং মোটামুটি ইয়েলো কার্ডও কিন্তু দেখতে পাচ্ছে, একেবারে পাচ্ছে না, একটাও ইয়েলো কার্ড নেই তা নয়। এই যে দেখতেই পাচ্ছ এখানে, এসএসআর বেহালা হোক, আঙ্গুলিমাল বেলুর হোক, ভালো রকম ইয়েলো কার্ড দেখছে কিন্তু। এসএসআর নরেন্দ্রপুর হোক, মানে এসবিএম নরেন্দ্রপুর হোক, তো ভালো রকম ইয়েলো কার্ড দেখছে, ভালো কালেকশন করতে চলেছে এই সিনেমাটা। বর্ডার টু কিন্তু সবার আগে এগিয়ে থাকলো। আচ্ছা, এবার তার পরবর্তীতে কি অবস্থায় রয়েছে, এবং বর্ডার 2 কিন্তু 3 ঘন্টা 19 মিনিটের ছবি, বিরাট ছবি, ঠিক আছে। এবার চলে আসি বিজয়নগরের হিটের কথায়। বন্ধুরা, বিজয়নগরের হিটে মোস্ট সুইটেস্ট স্পটে রয়েছে। কেন বলছি, খুব ছোট একটা ছবি, 1 ঘন্টা 50 মিনিটের ছবি, 5,200 ইন্টারেস্ট রেট পেয়েছে, খুব ভালো কথা। ইয়েলো কার্ডের অবস্থাটা দেখলে আমি দেখতে পাবো যে বেশ ভালো রেসপন্স কিন্তু কলকাতার বুকে বিজয়নগরের হিটে ওপেনিং ডেতে নিয়েছে। বাংলা ছবি হিসেবে ওপেনিং কিন্তু বাংলা ছবির খুব একটা দেখতে পাওয়া যায় না, স্পেশালি সেটা যদি হয় এই ইয়ের উইন্ডোটা, মানে বলো না এই সরস্বতী পুজোর উইন্ডোটা, তাহলে কিন্তু আরোই দেখা যায় না। কিন্তু আমি খুলেই দেখলাম, মোটামুটি আইনক্স সাউথ সিটি থেকে শুরু করে বেশ ভালো ইয়েলো কার্ড রয়েছে। আইনক্স সাউথ সিটি, পিভিআর, ডায়মন্ড প্লাজা, এগুলোতে কিন্তু মানে যে সার্কিটটা আর কি, মাস ছবির বাইরে যে ছবিগুলো চলে, সেই সার্কিটটা কিন্তু ভালো। নভিনার মতন অল ইয়েলো কার্ড দেখাচ্ছে, এটা কিন্তু খুব খুব মানে একটা বড় বিষয়। কাকাবাবু কিন্তু ফুল করে ফেলেছে এত বড় একটা হল, মানে প্রায় 600 সিটের হল বোধহয় নভিনা হাউসফুল করেছে, এটা একটা বড় বিষয়। নভিনা হতে পারে, তারপরে তোমার বিনোদিনী থিয়েটার হতে পারে, বিনোদিনী থিয়েটার ইয়েলো কার্ড দেখছে, তোমরা দেখে নাও। বিনোদিনী থিয়েটার বড় হল একটা। এসএসআর বেহালা, সেখানেও কিন্তু ইয়েলো কার্ড দেখছে, বড় হল এগুলো, এগুলো সব বড় হল। তারপরেও সেখানেও ইয়েলো কার্ড দেখছে। আর একটা কোথায় দেখলাম, নরেন্দ্রপুরে ইয়েলো কার্ড দেখছে। তো কালকে কিন্তু কালেকশনটা অন্য যে কোনো টাইমের তুলনায় বেটার হতে চলেছে, সেটা সব ছবির ক্ষেত্রেই। কালকে কিন্তু একটা ভালো রকম কালেকশন হল মালিকদেরও হবে। তো এসএসআর গ্লোবেও কিন্তু ইয়েলো কার্ড দেখছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং রথীন্দ্র সোদপুর, সেখানেও ইয়েলো কার্ড দেখছে। আমি কাকাবাবুর কথাই বলছি কিন্তু। এবার একটু কাউন্টডাউন করে ফেলি, এখন 9টা 2 বাজে। ইতিমধ্যে এই সব মিলিয়ে কাকাবাবু কতগুলো ইয়েলো কার্ড নিয়ে বসে আছে? গোটা কলকাতার বুকে কিন্তু 10টা ইয়েলো কার্ড নিয়ে বসে আছে। আমি বারবারই বলছি, গোটা হাঁড়ির ভাত চেপে দেখার দরকার হয় না, একটা চাল চিপলেই বোঝা যায় যে কিরকম কি অবস্থা। কলকাতার বুকে যখন এরকম রেসপন্স, তুমি গোটা বাংলা জুড়েও এর আশেপাশেই রেসপন্স দেখতে পাবে। তো এতগুলো শোজ পেয়ে মোটামুটি এমন যে হ্যাভক শোজ পেয়েছে এমন তো নয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে আইনক্স সাউথ সিটির 3টে শো ইয়েলো কার্ড মেরেছে, এটা একটা দারুণ বিষয়, এবং সেখানে টিকিট প্রাইসও হাই থাকে। কাকাবাবু কিন্তু 10টা শো ইয়েলো কার্ড মেরেছে। এবার চলে আসি আমাদের সবার প্রিয় রাজদার ছবি হোক কলরবে। ইয়েস বন্ধুরা, হোক কলরবের পরিস্থিতি কি? একটা ছবিও কিন্তু ইতিমধ্যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসেনি, তার মানে এমন কোনো টিকিট সেল করছে না যে ছবিগুলো টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসবে। এবার হোক কলরবের টাইমিং কিন্তু খুব একটা ভালো নেই। আমি যা দেখতে পাচ্ছি, সকাল 11টার শো দিয়েছে হোক কলরবকে আইনক্স সাউথ সিটি, বাট সকাল 11টার শোতেই ইয়েলো কার্ড মেরে দিয়েছে হোক কলরব। যাই হোক, হোক কলরবের কিন্তু
আমরা যা দেখতে পাচ্ছি ইয়েলো কার্ডের সংখ্যা আছে, একেবারে নেই তা নয়। আই নো সাইলেন্ট পার্ক হোক, তারপরে তোমার এই যে অতীন্দ্র ব্যারাকপুর হোক, সেখানে অলরেডি ইয়েলো কার্ডের সংখ্যা রয়েছে, বাদ বাকি কিন্তু নেই। আমরা কিন্তু অবাক হয়ে গেলাম এটা দেখে, মানে কাকাবাবুর রেসপন্স কিন্তু সব থেকে ভালো, যেটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম হোক কলরব নাম্বার 1 পজিশনটায় থাকবে, বাট গোটা কলকাতা জুড়ে হোক কলরবের শো মানে একদমই গোনা যাচ্ছে আর কি। ইয়েলো কার্ড নাম্বারটা বলে দিচ্ছি, একটা তোমার আইনক্স সাউথ সিটিতে একটা, অতীন্দ্রতে একটা, হাইল্যান্ড পার্কে একটা, আর বাদবাকি কোথাও নেই। তো এই হচ্ছে পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে হোক কলরব মোটে 3টে ইয়েলো কার্ড মারতে পেরেছে ওপেনিং ডেতে। তাহলে কাকাবাবুর তুলনায় হোক কলরব অনেকটা পিছিয়ে রইল। এবার ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, ভানুপ্রিয়া ভূতের হোটেলেরটা খুলি, তাদের কি পরিস্থিতি দেখি। এরা তো বিখ্যাত কর্পোরেট বুকিং করার জন্য, আমি জানি না কতটা এদের অরিজিনাল আর কতটা এদের কর্পোরেট, বাট এদেরও কিন্তু বুকিং ভালোই দেখতে পাচ্ছি। মানে এদের তো প্রচুর বুকিং দেখতে পাচ্ছি, মানে এত লোক এদের ছবি দেখতে যাচ্ছে। ও এ দেখো, লীলা বারুইপুরের 3টে ইয়েলো কার্ড। তোমার মনে হয় যে এখানে জীবনে কোনোদিন বাংলা ছবি চলেছে? তাই এই ইয়েলো কার্ডগুলোকে বিশ্বাস করতে হবে। এরা হচ্ছে বাংলার ম্যাডক, এদের পুরো মানে কি বলবো, যাই হোক। বাংলা কাউকে নিয়ে কিছু বলা যাবে না বাবা, একদম কাউকে নিয়ে কিছু বলা যাবে না। তুমি প্রমাণ করতে পারবে না, তারপরে তোমাকে জেলে নিয়ে ধরে নিয়ে যাওয়া হবে। যাই হোক, আমি কিছু বলবো না, আমি জাস্ট বলে দিচ্ছি কতগুলো নাম্বারস আছে। এরাই সব থেকে বেশি জিতে রয়েছে। পয়সা আছে ভাই, মার সালা, টিভিতে বিক্রি করো আর ইয়ে করো, জুবান আটকাও ভাই। যাই হোক, বেশি কথা বলা যাবে না, বাংলায় ভয়েস কেটে দেওয়া হবে নাহলে। যাই হোক, যেটুকু বলার সেটা হচ্ছে আইনক্স সাউথ সিটি একটা মেরেছে, পিভিআর ডায়মন্ড প্লাজা 2টো মেরেছে, ভারতীয় হোটেল এবং সিনেপলিস লেক মল 5টা 20 শোটাতেই ইয়েলো কার্ড মেরেছে, 3টে মেরেছে। তো এখানে অলরেডি 1 2 3 4 4টে হয়ে গেল, নভিনা একটা 5টা হয়ে গেল, 5টা মেরে দিয়েছে। আইনক্স আইল্যান্ড পার্ক 6টা হয়ে গেল। বিনোদিনী থিয়েটার এখানে কিন্তু 7টা 15 এটাও ইয়েলো কার্ড মারছে, তো 7টা হয়ে গেল। আচ্ছা 6 7 আর 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 সত্যি বলছি, এই লীলা বারুইপুরটাকে কি ধরতে হবে, মানে এটাকে ধরতে হবে, যেহেতু আছে 8 9 10, তাহলে অলরেডি কাকাবাবু আর এটা কিন্তু মানে একদম কি বলবো, ট্রাই সিচুয়েশন একদম। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা, এবং ইন্টারেস্ট সবই চারিদিক থেকে বুস্টেড মারা আর কি, সবই বোঝা যাচ্ছে। সো হুক কলরব কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্ট রেট মেরেছে, 12,200 ইন্টারেস্ট রেট নিয়ে হুক কলরব বসে আছে। আমি সত্যি হুক কলরব নিয়ে এক্সপেক্টেড ছিলাম না, মানে এইটা এক্সপেক্টেড ছিল না। হোক কলরব এরমভাবে পিছিয়ে থাকবে, মানে রাজ চক্রবর্তী এরমভাবে পিছিয়ে থাকবে, আমি সত্যি বলছি ভাবতে পারি। ভানুপ্রিয়া ভূতের হোটেল যেটা মারলো, অর্গ্যানিক কতটা কতটা ফেক, কতটা জল মেশানো, সত্যি বলছি আমি জানি না। আর জানি না যখন সেটাকে নিয়ে মন্তব্য করা উচিত হবে না, যে এরা বাংলার ম্যাডক বা এরা ইয়ে, এটা জাস্ট মজা করে বলছিলাম তখন। এখন গা বাঁচানোর জন্য অনেক কথা ভুলে দিই ভাই, এখন অনেক কিছু করতে হয়। এবার বাকিটা তোমরা যারা বোঝার বুঝে নাও। আর কালকে হলে গিয়ে যদি সত্যি তোমরা দর্শক দেখতে পাও, সেখান থেকে ছবি তুলে পোস্ট করে দেখো, অরিজিনাল হয়ে গেল, মিটে গেল। যাই হোক, তো কাকাবাবুর ক্ষেত্রে আমি সত্যি বলছি, কাকাবাবু আমি এক্সপেক্ট করেছিলাম 2য় পজিশনে থাকবে, ওকর নাম্বার 1 অ্যান্ড ভানুপ্রিয়া ভূতের হোটেল নাম্বার 3। বাট আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 পজিশনটা, বেঙ্গলের কথা বলছি, নাম্বার 1 পজিশনটায় লড়াই হবে কাকাবাবু আর ভানুপ্রিয়া ভূতের হোটেলে, আর হোক কলরব চলে গেছে নাম্বার 3-তে। আমি সত্যি বলছি অবাক হয়ে গেলাম এটা দেখে, যে হোক কলরব এত ভালো কন্টেন্ট, এত ভালো ট্রেলার বানালো, এত কিছু করলো, ভাই বুকিং কোথায়? বুকিং করো ভাই। আমি জানি না কালকে কি হবে, দেখা যাক। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট হোক কলরব। আমি বারবার বলছি হোক কলরব নিয়ে আমি বেশি এক্সাইটেড। সত্যি বলছি, রাজদা এর জন্য আমাকে 1 টাকাও দেবে না। আর সত্যি বলছি, রাজদার সাথে আমার না ইন্টারভিউ হয়েছে, না ইন্টারাকশন হয়েছে, যা কোনো ভালো কথা হয়েছে, না কিছু হয়েছে। আমি রাজদাকে নিয়ে খিল্লিই করেছি উল্টে। বাট ছবি, ট্রেলার ইত্যাদি বাদ বাকি সব কিছু না আমার বেশি প্রমিসিং লেগেছিল রাজদারটা। ওই জন্য মন থেকে ইচ্ছা করলো রাজদাকে একটু বেশি সাপোর্ট করতে, দ্যাটস ইট, আর কিছু না। আর এই সব করা বাংলা ছবিকে গিলে খাচ্ছে হচ্ছে বর্ডার 2। ইয়েস বন্ধুরা, বর্ডার 2 এর সব থেকে বেশি শোজ, সব থেকে বেশি ইয়েলো কার্ড, সব থেকে বেশি ইনকাম। তো সব কিছু মিলিয়ে বর্ডার 2 1 নম্বর পজিশনটা থাকবে, 2 নম্বরে কাকাবাবু, 3 নম্বরে ভানুপ্রিয়া ভূতের হোটেল অ্যাডভান্সের অনুযায়ী, এবং 4 নম্বরে মানে একদম ফাইনালি রাজ চক্রবর্তী একদম সবার শেষে গিয়ে পৌঁছেছেন হোক কলরব নিয়ে। সত্যি জানি না কি পরিস্থিতি ঘটতে চলেছে, কি হবে কি না হবে। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।